আজকে আমি তোমাদেরকে করাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে জেনে নেব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বর্তমানে যা কিছু ঘটছে, বর্তমানে যা কিছু ঘটছে বা হচ্ছে বা চলছে, বর্তমানে যা কিছু ঘটছে হচ্ছে বা চলছে এমন বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আবার বলছি, বর্তমানে কোনো কাজ চলছে, ঘটছে, হচ্ছে এইরকম বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। চলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তার স্ট্রাকচারটা আমরা জানবো, কীভাবে সেন্টেন্সগুলোকে তৈরি করতে হয় সেটা আমরা জানবো। প্রথমে হচ্ছে অ্যাফার্মেটিভ লিখবো। অ্যাফার্মেটিভ মানে হাঁ বাচক। অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা কি প্রথমে জেনে নেব। অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা কি? অ্যাফার্মেটিভ স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট আসবে, তারপরে আসবে এম অবলিক ইজ অবলিক আর, তারপরে আসবে ভার্ব ওয়ান, ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি যোগ করব, তারপরে আসবে অবজেক্ট, তারপরে রিমেনিং লিখবো আমরা। আরেকবার আমি বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তার সঙ্গে এম অবলিক ইজ অবলিক আর, তিনটের মধ্যে যে কোনো একটা আসবে, একসঙ্গে তিনটে নয়, তিনটের মধ্যে যে কোনো একটা। ওটা সাবজেক্ট অনুযায়ী হবে। যদি সাবজেক্ট হি হয় তাহলে হির পরে ইজ আসবে, সাবজেক্ট যদি আই হয় তাহলে আইর পরে এম আসবে, সাবজেক্ট যদি উই হয় উইর পরে আর আসবে। এরকম করে আমরা লিখব। তার আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি লিখলাম সাবজেক্ট, আমি লিখলাম হি, তাহলে হির পরে কি বসবে? হির পরে ইজ বসবে, হি ইজ। তারপরে ভার্ব ওয়ান লিখলাম রিড, রিডের সঙ্গে আইএনজি যোগ করলাম রিডিং, তারপরে আমরা অবজেক্ট ইংলিশ লিখলাম, ফুল স্টপ দিলাম। হি ইজ রিডিং ইংলিশ, সে ইংরেজি পড়ছে, সে ইংরেজি পড়ছে। ঠিক এরকমভাবে আরেকটা আমি যদি দিই আই, আইয়ের পরে সাবজেক্ট অবজেক্ট অক্সিলারি ভার্ব কী আসবে? এম, আইয়ের পরে এম এলো এম। তারপরে আমি লিখলাম রাইট, ভার্ব ওয়ান লিখলাম রাইট, রাইটের সাথে আইএনজি যোগ করলাম রাইটিং, রাইটিং ইংলিশ, আমি ইংরেজি লিখছি, আই অ্যাম রাইটিং ইংলিশ, আমি ইংরেজি লিখছি। তারপরে লিখলাম ইউ, ইউর পরে লিখলাম আর, ইউ আর। তারপরে লিখলাম স্পিক, SPAK, ওর সাথে আইএনজি লাগালাম, ইউ আর স্পিকিং হিন্দি, ইউ আর স্পিকিং হিন্দি। এটা হয়ে গেল অ্যাফার্মেটিভের স্ট্রাকচার এবং আমি এক্সাম্পল করালাম। অ্যাফার্মেটিভের স্ট্রাকচার এবং এক্সাম্পল করালাম। ঠিক এরপরে জেনে নেব নেগেটিভ। এরপরে জেনে নেব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ স্ট্রাকচারটা কি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ স্ট্রাকচারটা জেনে নেব। সাবজেক্ট আসবে, তারপরে এম আসবে, অবলিক ইজ অবলিক আর, প্লাস আসবে নট আসবে, প্লাস ভার্ব ওয়ান, প্লাস আইএনজি, প্লাস অবজেক্ট, তারপরে আমি রিমেনিং লিখতে পারি, নাও লিখতে পারি। আমি আবার রিপিট করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর, তার সাথে নট বসবে, তারপরে ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস রিমেনিং। এবার আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ঠিক একইভাবে আমি লিখছি আবার হি, হির পরে ইজ লিখলাম হি ইজ, তারপরে আমি নট লিখলাম হি ইজ নট, ভার্ব ওয়ান লিখলাম রিড, রিডের সাথে আইএনজি করলাম রিডিং ইংলিশ, সে ইংরেজি পড়ছে না, হি ইজ নট রিডিং ইংলিশ, সে ইংরেজি পড়ছে না। আরেকটা যদি আমি নেই দে, দের পরে আমি আর লিখলাম দে আর, তারপরে আমি নট লিখলাম নট, প্লে লিখলাম ভার্ব ওয়ান প্লে, তার সাথে আইএনজি যোগ করলাম প্লেইং, ফুটবল, তাহারা ফুটবল খেলছে না, দে আর নট প্লেইং ফুটবল, তাহারা ফুটবল খেলছে না। আমি আরেকটা নিচ্ছি, এবার আমি নিচ্ছি আই নিচ্ছি আই অ্যাম নট ইটিং, আমি এখন খাচ্ছি না, আই অ্যাম নট ইটিং, আমি এখানে অবজেক্টটা লিখছি না, আমি শুধু ইটিং পর্যন্ত লিখছি, আই অ্যাম নট ইটিং, আমি খাচ্ছি না বা এখন খাচ্ছি না, আমি নাও লিখে দেবো,
আমি এখন খাচ্ছি না, নাও লিখলাম আই এম নট ইটিং নাও, আমি এখন খাচ্ছি না। এটা গেল নেগেটিভের স্ট্রাকচার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভের স্ট্রাকচার গেল। এবার আমি ইন্টারোগেটিভ বা কোশ্চেন কিভাবে করব, ইন্টারোগেটিভ অথবা কোশ্চেন কি করে করব, এই টেন্সের কোশ্চেন কি করে আমি করব, ইন্টারোগেটিভ বা কোশ্চেন বাক্য আমরা যে প্রশ্ন করি সেটা কিভাবে করব। দেখো, প্রথমে আমি এম অবলিক ইজ অবলিক আর নেব, তারপরে সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব ওয়ান, দেন আইএনজি, তারপরে অবজেক্ট বসাবো, তারপরে আমি রিমেনিং লিখবো, তারপরে কোশ্চেন মার্ক। রিমেনিং আমি লিখতে পারি নাও লিখতে পারি, রিমেনিং লিখতে পারি নাও লিখতে পারি, তারপর কোশ্চেন মার্ক। এবার আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি এম লিখলাম, এম, এখানে এম অবলিক ইজ অবলিক আর আছে, তিনটের মধ্যে একটা নিলাম এম, এর পরে সাবজেক্ট আমি আই লিখলাম, এম আই, তারপরে আমি লুক লিখলাম, লুকের সাথে আইএনজি যোগ করলাম, এম আই লুকিং, তারপরে লিখলাম অ্যাট দ্য মুন, আমি কি চাঁদ দেখছি, এর বাংলাটা কি, অ্যাম আই লুকিং অ্যাট দ্য মুন, আমি কি চাঁদ দেখছি, আমি কি চাঁদ দেখছি, এইভাবে এটা এম দিয়ে করলাম। আরেকটা আমি লিখছি, আরেকটা এক্সাম্পল লিখছি। প্রথমে আমি আর লিখলাম, আর, তারপরে আমি উই লিখলাম সাবজেক্ট উই, তারপরে ভার্ব ওয়ান লিখলাম রাইট, রাইটের সাথে আইএনজি যোগ করলাম রাইটিং, তারপরে আমি হিন্দি লিখলাম অবজেক্ট হিন্দি, দিয়ে কোশ্চেন মার্ক দিলাম। আর উই রাইটিং হিন্দি, আর উই রাইটিং হিন্দি, আমরা কি হিন্দি লিখছি, এটা আর দিয়ে আমি একটা করলাম, এটাও ইন্টারগেটিভ হয়ে গেল। আর একটা ইজ দিয়ে করছি, প্রথমে ইজ লিখলাম, ইজের পরে আরমান লিখলাম, একজনের নাম নিলাম আরমান, ইজ আরমান, তারপরে আমি কি লিখবো, ভার্ব ওয়ান প্লে, তার সাথে আইএনজি দিলাম প্লেইং, তারপরে ফুটবল লিখলাম ফুটবল, তারপরে লিখলাম রিমেনিং লিখলাম ইন দ্য ফিল্ড, কোশ্চেন মার্ক দিলাম। ইজ আরমান প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, আরমান কি মাঠে ফুটবল খেলছে, কোশ্চেন করলাম। আবার বলছি, ইজ আরমান প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, আরমান কি মাঠে ফুটবল খেলছে। এইভাবে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যতগুলো স্ট্রাকচার হয় সেইভাবে আমরা সেন্টেন্স শিখে গেলাম।